শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। রমজান ও শাবান উভয় মাসটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু শাবানের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি না। শাবান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতেন এবং অনেক বেশি রোজা রাখতেন এবং অন্যান্য আমলও এই মাসে বেশি বেশি করতেন। কেননা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি এবং আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষায় অধিক পরিমাণে রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া বেশি রোজা শাবান মাসেই রাখতেন এবং এই মাসের গুরুত্ব অনেক বেশি দিতেন। অন্য এক হাদিসে তিনি বর্ণনা করছেন, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। সেজন্য এই মাসে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসে রোজা রাখার গুরুত্বর কারণ কি? কারণ সেটাও হাদিস পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটি হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এই মাস সম্পর্কে মানুষেরা গাফেল। আর এই মাসে রোজা রাখার ফজিলত হলো এই যে এই মাসে বান্দাদের আমল আল্লাহর নিকট পৌঁছানো হয়। হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যেই মাসে মানুষের নামায়ে আমল আল্লাহর নিকট পাঠানো হয়। আর আমি চাই আমার নামায়ে আমল আল্লাহর নিকট আমার রোজা অবস্থাতে পেশ হোক। সেজন্য এই মাসের রোজা গুরুত্ব অনেক বেশি। তাই আমরা সকলেই এই শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।